কাঁঠালের বীজ দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আমি কি বানাচ্ছি দেখতে থাকো। কাঁঠালের বীজটাকে ধুয়ে শুকনো করে ছিল আগে, তারপরে আবার সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি যাতে এটা আমার বাটতে সুবিধা হয়। মিক্সারের বাটি নিয়েছি, এটা আমি এবারে মিক্সারের বাটিতে দিয়ে এটার মধ্যে দেবো একটু আদা আর দেবো কাঁচা লঙ্কা। এটা যেহেতু একটু শুকনো শুকনো দানা, তার জন্য একটু জল লাগবে। একটু জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে দিলে এইভাবে সুন্দর পেস্ট হয়ে যাবে। একটা কড়া বসিয়ে একটুখানি তেল দেবে, দিয়ে সেই বেটে রাখা কাঁঠালের বীজটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু সময় ধরে মিডিয়াম আঁচে কষাতে হবে। ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে এইভাবে দেখো চিটচিটে একটা আঠা ভাব হয়ে যাবে, কড়াই থেকে এইভাবে উঠে উঠে আসবে। মিডিয়াম আঁচ করে কষাবে, না হলে এটা পোড়া লেগে যাবে। মিডিয়াম আঁচ করে এটাকে কষিয়ে কষিয়ে যখন দেখবে এরকম একটা ডো ডো হয়ে গেছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। একটা থালা বা পাত্র যেটা তোমার কাছে আছে, সেটার মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে সুন্দর করে আমি এটাকে সেট করে নেব। সেট করে একদম ঠান্ডা হতে দেবো এটাকে। খানিকক্ষণের জন্য টাইম লাগবে, এটা ঠান্ডা হবে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটা মশলা বানাবো। আমি নিরামিষভাবে বানাবো। এটার মধ্যে আদা, চালমগজ, একটু কাঁচা কাজু আর একটু দিলাম শুকনো লঙ্কা, জিরে আর টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে রাখলাম। এইবারে যেটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ওটা সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটু কোনা কোনা করে বরফি শেপ করে কেটে নিচ্ছি, তোমরা যেমন ইচ্ছা কেটে নিতে পারো। এবারে দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা পিস এরমভাবে উঠে যাবে সুন্দর করে। তা থালার তলায় তেল লাগিয়ে দেওয়া ছিল, আর জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। ভালোভাবে আঠা আঠা করে যদি নামানো হয় তাহলে কিন্তু এইভাবে সুন্দরভাবে বরফি বরফি শেপে, এই দেখো কি সুন্দরভাবে মোটা মোটাও হয়েছে, আবার শুকনো শুকনোও হয়েছে। এবারে একটুখানি তেল, একটা পাত্রে তেল গরম করে মিডিয়াম আঁচ করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেবে। এটা কিন্তু কড়া আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে কালো কালো হয়ে যাবে। সবকটা এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো। সবকটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে কড়াইতে তেল একটু দিয়ে এবারে এটার মধ্যে একটু গোটা গরম মশলা দিলাম আর বেটে রাখা মশলাটা। আমি নিরামিষভাবে বানাচ্ছি, একটু হলুদ দিলাম আর একটু ব্যালেন্সের জন্য লবণ আর চিনি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এটা কষাবো। তোমরা চাইলে এটাকে আমিষভাবেও বানিয়ে খেতে পারো, কিন্তু নিরামিষের দিনে এই রান্নাটা করলে আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে, খুবই ভালো লাগবে খেতে। তেল ছেড়ে গেছে, এবার এটার মধ্যে আমি জল দিয়ে ফুটবে। ফুটে আসলে আমি ভেজে রাখা কাঁঠালের বীজের বড়াগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। একটু দেবো মাখা মাখা হয়ে গেলে ঘি আর গরম মশলা। এটা নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে নিরামিষে এটা থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না।